আজকে আবারও একটা খুব সুন্দর মহাভারতের গল্প নিয়ে চলে এসেছি আমরা। এটাও কিন্তু আমাদের স্বামীজিরা প্রায়ই ওনাদের স্পিচে বলে থাকেন। এটি হলো মহাভারতের সেই সময়ের যখন পাণ্ডবরা 14 বছরের জন্য বনে গেছিল, সেই সময়ের ঘটনা। তুমি বলবে? হ্যাঁ, বলতে পারি। গল্পটা খুবই শিক্ষণীয় গল্প। পাণ্ডবরা যখন বনবাসে ছিল তখন পাণ্ডবরা একদিন শিকার করতে বেরোবে, আর সেদিন প্রচণ্ড রৌদ্র ছিল। রৌদ্রে তাদের তেষ্টায় বুকের ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থা হবে। তখন পাশে তারা একটা জলাশয় দেখতে পাবে, আর যুধিষ্ঠির তখন সহদেবকে পাঠাবে জলাশয়ে গিয়ে জল নিয়ে আসতে। তো সহদেব যখন জলাশয়ের পাশে যাবে, পাশে গিয়ে সহদেব ভাববে আমি আগে জলটা খেয়ে নিই, তারপরে জল নিয়ে যাব। যখন সহদেব জল খেতে যাবে তখন একটা শব্দ ভেসে আসবে উপর থেকে, বলবে যে দাঁড়াও, জল খাওয়ার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তুমি জল খেতে পারবে না। সহদেব কথার কোনো পাত্তা না দিয়ে যখন জল খেতে যাবে তখন সহদেব প্রাণহীন হয়ে পড়ে থাকবে। অ্যাকচুয়ালি পুকুরটা পাহারা দিচ্ছিল যক্ষ, সে সব পঞ্চপাণ্ডবকে পরীক্ষা করছিল। এদিকে সহদেব ফিরছে না দেখে যুধিষ্ঠিরের একটু চিন্তা হবে। যুধিষ্ঠির তখন নকুলকে পাঠাবে, গিয়ে দেখো তো কি হয়েছে। তখন নকুল যাবে জলাশয়ের ধারে। জলাশয়ের ধারে গিয়ে নকুল জল খাওয়ার চেষ্টা করবে। যক্ষ তখন একই প্রশ্ন জিজ্ঞাসা করবে, আর নকুল পাত্তা দেবে না, জল খেতে যাবে। তখন নকুলও অজ্ঞান হয়ে পড়ে থাকবে। এদিকে যখন নকুল আর সহদেব দুজনেই ফিরছে না, তখন যুধিষ্ঠিরের আরো চিন্তা বেড়ে যাবে। তখন যুধিষ্ঠির বলবে, ভীম আর অর্জুন তোমরা দুজন একসাথে গিয়ে দেখো তো কি হয়েছে। আর ভীম আর অর্জুন দুজন যখন জলাশয়ের ধারে আসবে, তারা দেখবে দু ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তাদের একটু কৌতূহল হবে। এদিকে ভীম আর অর্জুন একসাথে এসেছে দেখে যক্ষ ভীম আর অর্জুনকে বলবে, তোমরা জলে টাচ করার আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তা না হলে তোমাদের দুজনের অবস্থা তোমার ওই দুই ভাইয়ের মতো অবস্থা হবে। তখন ভীম বলবে যে তুমি কে, তুমি দেখা দাও, তাহলে তোমার প্রশ্নের উত্তর দেব। তখন যক্ষ বলবে, না, তোমাকে আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ভীম আর অর্জুন দুজনেই যক্ষের কথার পাত্তা দেবে না, আর জল খেতে যাবে। ওদের অবস্থা নকুল আর সহদেবের মতো অবস্থা হবে, দুজনেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। তখন যুধিষ্ঠির নিজে আসবে, নিজে এসে দেখবে কি হচ্ছে, এরা কেন ফিরছে না। যখন যুধিষ্ঠির জলাশয়ের ধারে আসবে তখন যক্ষ আকাশ থেকে বলবে যে যুধিষ্ঠির, তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো ঠিক, তাহলে তোমার 4 ভাইয়ের জীবন ফিরে পাবে আর জল খেতে পারবে। তখন যুধিষ্ঠির বলবে, হ্যাঁ তুমি বলো কি কি প্রশ্ন আছে। উনি তো ধর্মরাজ, উনি তো উত্তর দেবেনি। হ্যাঁ, তখন এরকম যক্ষ যুধিষ্ঠিরকে 100 প্রশ্ন করবে। আর সমস্ত 100 প্রশ্ন তো এই গল্পে বলা যাবে না, তবে কিছু কিছু প্রশ্ন খুবই যেগুলো মনকে নাড়া দেয় সেই প্রশ্নগুলো আমি বলতে পারি। একটা প্রশ্ন হলো, মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? তখন যুধিষ্ঠির বললে, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান। তারপরের প্রশ্নটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটা হলো যে মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস কি? তখন যুধিষ্ঠির বলবে যে মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তার স্বাস্থ্য। তারপরের প্রশ্নটা হলো,
মানুষের কোন জিনিসটা পরিত্যাগ করার পরে কখনো দুঃখ হওয়া উচিত নয়। এবং যুধিষ্ঠির উত্তর দেবে, রাগ জিনিসটা পরিত্যাগ করার পরে মানুষের কখনো দুঃখ হওয়া উচিত নয়। তারপরে বলবে যে মানুষের দুঃখের কারণ কি? যখন যুধিষ্ঠির বলবে যে লোভ হলো মানুষের দুঃখের অন্যতম কারণ। তোর আরেকটা প্রশ্ন, সেটাও খুবই ভালো। এটা বলবে যে কোন জিনিসটা মানুষের সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত? যুধিষ্ঠির বলবে মনকে সবসময় নিয়ন্ত্রণে রাখা। প্রশ্নগুলো যেমন খুবই সুন্দর, উত্তরগুলো সেরকমই খুবই সুন্দর, খুবই শিক্ষণীয়। খুবই শিক্ষণীয়। সব থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি নাড়া দেয় মনকে, সেই প্রশ্নটা হলো সব থেকে পৃথিবীর আশ্চর্যজনক বিষয়টা কি? তখন যুধিষ্ঠির বলবে পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো যে আমাদের চারপাশে সবসময় আমরা মৃত্যু দেখছি। সে পশু পাখি হোক, কীট পতঙ্গ হোক, মানুষ হোক, আমরা সবসময় মৃত্যু দেখছি। তবুও আমাদের কখনো মনে হয় না আমরা একদিন মারা যাব। এই উদাহরণটা কিন্তু স্বামীজিরা প্রায় দিয়ে থাকেন, আর দেওয়ার কারণটাও স্বাভাবিক। সত্যি কিন্তু প্রশ্নটা খুবই ভাবার প্রশ্ন, তাই না? আমি একটা ব্যাখ্যাও শুনেছি কোনো একজন স্বামীজির কাছ থেকে। স্বামীজি বলছিলেন যে কেন আমরা ভাবি না, কারণ নাকি আমরা মৃত্যু জিনিসটা অনেকবার এক্সপেরিয়েন্স করেছি। এটাই তো আমাদের প্রথম জন্ম নয়। আমরা এরকম হাজার বার জন্মগ্রহণ করেছি, হাজার বার মরেছি। সেই জন্য আমরা মৃত্যু নিয়ে ভাবি না। আমাদের একটা অবচেতন মনে এই অভিজ্ঞতাটার ভিতর দিয়ে আমরা গিয়েছি, সেই জন্য আমরা ভাবি না। সুন্দর ব্যাখ্যা। প্রশ্ন উত্তরগুলো তো খুবই সুন্দর ছিল। প্রশ্নও যেরকম সুন্দর ছিল, উত্তরগুলো যুধিষ্ঠির খুব ভালোভাবে দিয়েছিলেন যক্ষকে। তো এই উত্তর শুনে তারপরে কি হলো, মানে যক্ষ কি করলেন, এর পরেরটা বলো। যক্ষ যুধিষ্ঠির উত্তরে এত সন্তুষ্ট হয়েছিলেন যে তারপরে যক্ষ যুধিষ্ঠিরকে বললেন, তোমার 4 ভাইয়ের ভিতরে একজন ভাইকে যদি বাঁচানোর সুযোগ দেওয়া হয়, তাহলে তুমি কোন ভাইকে সিলেক্ট করবে? এর উত্তরে যুধিষ্ঠির বলবে, আমি নকুলকে সিলেক্ট করব। তখন যক্ষ কি জিজ্ঞাসা করলেন জানো? যক্ষ জিজ্ঞাসা করলেন, কেন তুমি নকুলকে সিলেক্ট করলে? তখন যুধিষ্ঠির বললেন, আমার তো 2 মা, কুন্তী আর মাদ্রী। কুন্তীর ছেলে আমি, ভীম আর অর্জুন, আর মাদ্রীর ছেলে নকুল আর সহদেব। কুন্তীর ছেলের ভেতরে আমি তো বেঁচে আছি, এবার যদি মাদ্রীর ছেলের ভেতরে একজন কেউ বেঁচে থাকে তাহলে খুবই ভালো হবে, আমার খুবই ভালো লাগবে। এর উত্তরে যক্ষ আরও সন্তুষ্ট হলেন। তখন যক্ষ বললেন যুধিষ্ঠিরকে, ধর্মরাজ, তোমার উত্তরে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। আমি শুধু নকুলকে প্রাণে তুলছি না, তোমার সমস্ত ভাইগুলো প্রাণ ফিরে পাবে। তো সবশেষে কি হলো? পঞ্চপাণ্ডব আবার জীবিত হয়ে উঠলেন। আর ওরা জলও খেতে পারলেন। আজকের এই মহাভারতের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আমরা কিন্তু খুব বেছে বেছে খুব কম সংখ্যক প্রশ্ন আর উত্তর বললাম, যেটি যক্ষরাজ যুধিষ্ঠিরকে করেছিলেন, যেগুলি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবার আপনারাও যদি এই গল্পটি জানেন এবং আপনাদের কাছে মনে হয় আরও কিছু প্রশ্ন উত্তর যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি বলা উচিত ছিল, তাহলে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু সেখানে আলোচনা করতে পারি। আর আমাদের এই গল্পটি
গল্পটি আজকের কেমন লাগলো জানাবেন। আর আগামী দিনে আপনারা কীরকম ধরনের গল্প শুনতে চান সেগুলো কিন্তু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্টের আশায় বসে থাকি। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো গল্প নিয়ে বা অন্য কোনো ব্লগে। তাহলে আজকের জন্য নমস্কার। নমস্কার।